হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। রোজ রোজ একই ডাল ভাত রান্নায় অরুচি এসে থাকলে বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ নিরামিষ এই ধোকার কালিয়া। ভাত, পোলাও, রুটি, পরোটা দিয়ে যেভাবে ইচ্ছে খেতে পারবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্না বান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি 2 রকমের ডালের ব্যবহার করেছি। আধা কাপ ছোলার ডাল, আধা কাপ মুগ ডাল 1 ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যে কোনো একটা ডাল দিয়েও করতে পারেন, আবার ছোলার ডাল বা মুগ ডাল হাতের কাছে না থাকলে মটর ডাল দিয়েও বানাতে পারবেন। এই ভেজানো ডাল জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। সেই সাথে 2টো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, কুচানো ধনেপাতা, 1 চামচ আস্ত জিরে, সামান্য করে লবণ দিয়ে বেটে নেব। চেষ্টা করবেন যতটা কম পরিমাণে জল দিয়ে বেটে নেওয়ার, আর একদম স্মুথ ব্যাটার যেন হয়, ডালের দানা যেন না থাকে। ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এবার এই ডাল বাটা ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে ধোকার স্বাদ অপূর্ব হয়, আর ভিতর থেকে ধোকা কাঁচা থাকে না। মটর ডাল দিয়ে ধোকা বানিয়ে যারা খেয়েছেন, একবার অবশ্যই এই 2 রকম ডাল দিয়ে ধোকা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। ডাল বাটা ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ। ডাল বাটা যখন ভাজতে ভাজতে এইরকম শুকনো হয়ে আসবে, তখন আঁচটা বন্ধ করে দিতে হবে, আর মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে। ধোকা বানানোর জন্য একটা থালায় সামান্য করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে থালায় ঢেলে দিলাম। এইভাবে আস্তে আস্তে হাতা দিয়ে চেপে চেপে চৌকো আকারে তৈরি করে নিতে হবে। মিশ্রণ পুরোপুরি ঠান্ডা হওয়ার পর পিস করে কেটে নিতে হবে। গরম অবস্থায় কাটতে যাবেন না, না হলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে গেছে, এবার চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা পছন্দ মতন বরফি আকারে বা যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে ধোকা বানালে খুব নরম হয় আর খেতেও ভালো লাগে। এবার তেল গরম করে নিয়ে এই ধোকাগুলোকে ভেজে নিচ্ছি। বেশ লালচে করে আর মুচমুচে করে ধোকাগুলোকে ভেজে নিতে হবে। ধোকা ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। মিক্সিতে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিলাম আর মিক্সিতে দিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। গোটা ফোড়নে দিয়ে দিলাম 2টো ফাটানো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। এবার ভেজে নেব এই আদা, লঙ্কা, টমেটোর পেস্ট। জোর আঁচে 5 মিনিট ভেজে নিতে হবে। আমি এই রান্নাটা একটু বেশি তেল দিয়ে করে থাকি। যারা কম তেলে বানাতে চাইছেন, তেলের পরিমাণটা কমিয়ে দেবেন। ভাজতে ভাজতে যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে, একে একে দিয়ে দিতে হবে আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। খুব সামান্য করে জল দিয়ে মিডিয়াম আঁচে 2-3 মিনিট ভেজে নিতে হবে। সামান্য করে জল দিয়ে কষিয়ে নেবেন, এতে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। ক্রমশ ভাজতে থাকবো। এদিকে 40 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, একটি পাত্রে ঢেলে দিলাম। রুম টেম্পারেচারে রাখা নর্মাল জলের ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা জলে গুলে দিলাম। এবার মশলার গ্রেভিটা দিয়ে দিলাম। আবারও 3-4 মিনিট মতো ভেজে নিতে হবে। এই গুঁড়ো দুধ দিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে। মশলার গ্রেভি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 গ্লাস মতন গরম জল। এখানে জলের পরিমাণটা বেশি রাখলেই ভালো, কারণ ধোকা প্রচুর জল টানবে। দিয়ে দিলাম ভাজা ধোকা আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার কম আঁচে ঢেকে 5-7 মিনিটের জন্য রান্না করতে হবে। রান্নার শেষে একবার লবণটা চেক করে নেবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। যাদের নারকেল হজমে কোনো সমস্যা নেই, তারা চিনির পরিবর্তে নারকেল বাটা দিতে পারেন। আরও 2 মিনিট মতন ফুটিয়ে নিলাম। সবশেষে সামান্য করে ঘি দিতে পারেন, খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে নিরামিষ ধোকার কালিয়া। খুব সুন্দর খেতে হয়। নিরামিষ দিনের জন্য এটা একটা আদর্শ রেসিপি। মুখ বদল করতে চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো।
রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।